স্বর্ণ ছাড়িয়ে দিব, আর বাবা সচেতন হইলে ছাড়িয়ে স্বর্ণ হইতে বাবার মেজাজ, বাবার শাসন, এটা কি সন্তানের জন্য শত্রুতা না সন্তানের স্বার্থে? কি স্বার্থে? সন্তানকে মানুষ করার জন্য। মায়ের মায়া সন্তানকে বাঁচাইবার স্বার্থে। বুঝলেন কথা? কথা পরিষ্কার তো? কারণ বাবার শাসন সন্তানকে মানুষ করার স্বার্থে, মায়ের মায়া সন্তানকে বাঁচাইবার স্বার্থে। মা যদি বাবার মতন রাগী হইতো, কথায় কথায় খাপড় সোবার দিত আর প্রতিশোধ নিত, তো শিশুকালে আমরা মরে যেত। আমরা আর বড় হই, হুজুর হই, চেহারা হই, ওয়াজ করানো লাগতো না। ঠিক কথা? এতটুকু ওয়াজ বুঝে আসছে না? এরপরে বুঝে, বাবার মেজাজ ভিন্ন, মায়ের মেজাজ ভিন্ন। কোন? বাবার মেজাজ, মায়ের মেজাজ। একটা দুইটা কথা বুঝেন না, ওয়াজে হাজার কথা শুনবেন, একটা দুইটা কথা দিলে নিয়ে যাইতে পারলে জীবন সার্থক হয়েছে। ও, আপনার একমাত্র সন্তান কলিজার টুকরা, আপনি আসছেন অফিস থেকে, আসি দেখেন ও পায়খানা করি, ও আবর্জনা গায়ে মাখি হাউ মাউ করে কেনতেছে। সন্তানের মা সংসারের কাজ নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? যেমন রমজান মাস, মা রান্নাঘর থেকে বাইরে হতে পারতেছে না, অবসর হতে পারতেছে না। এখন আপনার একমাত্র সন্তান, আদরের সন্তান, এই সন্তান এখন আবর্জনা হইতে ডুবিয়ে হাওমাও করতেছে। আপনি বাবা সন্তানকে নিজ হাতে পানি দিয়ে সাবান দিয়ে ঘষি মাজি গোসল করাইবেন, বাবা করাইবেন, গোসল উঠে যাবে। আপনারা করাইছেন, করাইছেন দেখ, অনেক আদর্শ পিঠা, আমরা তো করাইতে পারি না। তো এখন বাবা কি করে? বাবা রান্না করে ঢুকে ঢুকিয়া সন্তান মাকে বলে, তোমার কি কাজ করতে হবে আমাকে বলো, তোমার চুলা ধরে দিতে হবে, তোমার তরকারি রাখতে হবে, কি করতে হবে আমাকে বলো। তো মা, বাবা সন্তানের মায়ের হাত থেকে কাজটাকে টেনে নেয়, নিয়ে সন্তানের মাকে অবসর করে। কি করে? যাও তুমি ওরে একটু পরিষ্কার করি আসো। এখন মা যাইয়া পানি দিয়া সাবান দিয়া ঘষি মাজি সুন্দর করে গোসল টোসল করায়। এখন তোয়ালি এখন মুসুটুসি হয়েছে, এবার আব্বা তো নিয়ে আইছে। কি হয়েছে? আব্বা কি হয়েছে? তাই না, হাত কোলে দেন, হাত কোলে দেন। আব্বা কোলে নিয়ে এই গালে চুমা দেয়, এই গালে চুমা দেয়, চোখে চুমা দেয়, কাঁধে বাবা আমার এই কত আদর, কত যত্ন। এখন এই সুযোগে মা অভিমান করে। কি করে? এক কানা আগে, তোমার একটু আগে কোথায় ছিল বলেন না, একটু আগে। ঠিক কি কথা? কথাটা কি বুঝে আসছেন? তাহলে বাবার মেজাজ কি? বাবা সন্তানকে আদর দিতে জানে, তবে পরিচ্ছন্ন সন্তানকে, আবর্জনা যুক্ত সন্তানকে নয়। পরিষ্কার সন্তানকে বাবা কোলে নেয়, মাথাত নেয়, গালে চুমা দেয়, কিন্তু জিগা ময়লা এদের কাছে দিয়ে বাবা গেছে না। এই কথাটা কি বাস্তব না অবাস্তব? আল্লাহ পাকের মেজাজ এরকম। আল্লাহর মেজাজ বাবার মেজাজের মতো। কার মেজাজের মতো? আবার আল্লাহরে আপা করে দিয়ে না। আল্লাহর মেজাজ কার মতো? আল্লাহ পরিচ্ছন্ন বান্দারে রহমতের করে তুলে নিবে। ওই বান্দাই মরার লগে লগে আল্লাহ পাকের রহমতের কোলে উঠার উপযুক্ত হবে, জান্নাতের ভিআইপি মেহমান হওয়ার উপযুক্ত হবে, যে আবর্জনা তো পরিষ্কার হয়েছে। জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, সব ধরনের গুনাহ থেকে যে নিজেকে পরিচ্ছন্ন করতে পারছে মরার আগে আগে, এই লোকটা মরবে আর আল্লাহ পাকের রহমতের কোলে উঠিয়ে দিবা। করমা রোজে কাজী মঞ্জিল বীরা বরাওয়াম, করমা রোজে কাজী মঞ্জিল বীরা বরাওয়াম, রাহতে যা পালবম ওয়াজফায়ে জানা বরাওয়াম, উজরে কর দম के गरा याद बसरे गम में रोजे कादरे माय कदाशा दाव गजल खा बेरावा गरन कीरा याद फूल सदके बगु रब्बे तुकीस
गुया माँ कस के रे बूढ़ ई दिले दीवाना ए माँ गरबिया याद माला गरबया याद माला कुल मौत के जानम बबुरा दे तानबी नम्र के तू रूहेर মিদন্না দেহ। ওই দিন হবে আমার আনন্দের দিন, যেদিন আমি সে রাজকীয় মেহমানখানা জান্নাতে আমার প্রেমাস্পদ আমার প্রেমিকা আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। ঠিক কি কথা বলেন না? ও এখন আসেন, খেয়াল করেন, আল্লাহ 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 সবাই দিয়ে উন্নতি করে মানুষ করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। তো বলেন মায়ের মেজাজ কি? এটি আমরা এক কথার আগামাতে হয়ে গেল উল্টা পাল্টা। মায়ের মেজাজ, মা আবর্জনা বা সন্তানকে পরিচ্ছন্ন করে, ঠিক না? আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছে দুনিয়াতে, কাদেরকে? আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন দুনিয়াতে। এ ভাইরা আমাদেরকে সামনে কারা পাঠাইছেন? তো নবীদের ভূমিকা হলো মায়ের ভূমিকা। কার ভূমিকা? যে হে নবীরা আমার এই আবর্জনাময় বান্দাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার রহমতের কোলে উঠার উপযুক্ত করে আমার রহমতের কোলে তুলে দাও। এজন্য সাবান কিনে বাবা, সাবান কিনে কে? সাবান ব্যবহার করে মা। সিটার গুঁড়ি কিনে বাবা, ব্যবহার করে মা। হুইল পাউডার কিনে, পাউডার আছে না, হুইল তো বাদ দেন। আর আঙ্গুর দেশি পণ্য আছে না, হুইল তো ইসরায়েল, হুইলের নাম লন্ডাই, ঠিক না? আঙ্গুর পচা পাউডার আছে, আর কত পাউডার আছে না, পাউডার কিনে বাবা, ব্যবহার করে কে? আল্লাহ তাআলা বলে আমার নবীরা আমার এই আবর্জনাময় বান্দাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার রহমতের কোলে উঠার উপযুক্ত করে আমার রহমতের কোলে তুলে দাও। আর এদেরকে পরিষ্কার করার জন্য যত রকমের মেডিসিন দরকার ওই মেডিসিনের আয়োজন আমি আল্লাহ করতেছি। এজন্য আমাদেরকে পরিষ্কার করার জন্য নামাজ একটা মেডিসিন, রোজা একটা মেডিসিন, যাকাত মেডিসিন, হজ মেডিসিন, কোরবানি মেডিসিন, ইস্তেগফার মেডিসিন, কোরআন তেলাওয়াত মেডিসিন, জিকির আজকার কি সমস্ত ইবাদত হলো আমাদেরকে পাক সাফ করার জন্য মেডিসিন। তো যত রকমের ইস্যু এত রকমের টিস্যু, ঠিক কি কথা বলেন না? বল ঝাড়ু দেওয়ার কি আছে, এক ব্যবস্থা আছে। আবার আপনার কাপড় ছিটা লাগছে, এটার পরিষ্কার করার ব্যবস্থা আছে না? কাপড় ময়লা হইলে এটাকে সাফ করার জন্য এক রকমের কি আছে, ব্যবস্থাপনা আছে। ঘর ময়লা হইলে ঘর সাফ করার আরেক রকমের কি আছে, ঝাড়ু আছে, আছে কি? যত রকমের আবর্জনা এত রকমের আবর্জনা দূর করার ব্যবস্থাপনা আছে, ঠিক কি কথা? এখন যদি আমরা মরার আগে আগে এই সকল মেডিসিন ব্যবহারের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে পারি তা আমরা মরার লগে লগে জান্নাতের বাড়িতে চলে যাব। এজন্য সুস্থ মানুষের ঠিকানা বাড়ি, অসুস্থ মানুষের ঠিকানা হাসপাতাল। সুস্থ মানুষের ঠিকানা বাড়ি, সুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হতে ভাত খায়নি। সুস্থ মানুষ বাড়িতে থাকে, অসুস্থ হলে দায়ে পড়ে হাসপাতালে যাইতে হবে, ঠিক কি কথা? হাসপাতালে রোগী দুই রকম। কয় রকম? রোগী দুই রকম কেন? রোগ দুই রকম। রোগ কয় রকম? কিছু রোগ আছে এটা নির্মূল হয় না, যত ওষুধ খাইবেন এটা নির্মূল হবে না, তবে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। কি যায়? যেমন ডায়াবেটিস, প্রেসার, এগুলোকে আমি নিয়ম মানি চললে, নিয়মিত ওষুধ সেবন করলে, নিয়মিত যে সমস্ত জিনিসের কারণে রোগ বাড়ে কুপথ্য পরিহার করলে, নিয়মিত খানা খাইলে, নিয়মিত ওষুধ সেবন করলে আপনার এই রোগগুলি নিয়ন্ত্রণে থাকবে, তবে নির্মূল হবে না। আর কিছু রোগ আছে চিকিৎসা করলে নির্মূল হয়ে যাবে, তো সারা জীবনে আর এই রোগ ফিরিয়ে একদম, ঠিক আছে? রোগ কয় রকম? রোগীও দুই রকম। এখন যে সমস্ত রোগী এমন রোগে আক্রান্ত যে রোগকে নির্মূল করা যায় না, ওই রোগীরা কখনো হাসপাতাল থেকে রিলিজ পাবে না, ওরা আজীবন হাসপাতালে থাকবে,
নিয়মিত সকাল সন্ধ্যা এদেরকে ওষুধ সেবন করানো হবে।